নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি। এই 2025 সালের নভেম্বর মাসটি তুলা রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো এই তুলা রাশি। শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি অর্থাৎ নভেম্বর মাসের 2 তারিখ থেকেই শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে তুলা রাশিতে। তুলার দশমে ষষ্ঠপতি বৃহস্পতি তিনিও কিন্তু প্রবেশ করেছেন এবং তুলার তৃতীয়পতি মঙ্গল তিনিও কিন্তু থাকছেন প্রত্যেকটি একটি শুভ যোগ নিয়ে, কিন্তু তারই মধ্যে রয়েছে কিছু অশুভতা। পঞ্চমে রাহু, একাদশে কেতু তুলাকে কিছুটা অস্থির করে তুলবে। কর্মক্ষেত্রে যে হিউজ ডিস্টার্বেন্স সেটাও কিন্তু তুলাকে অনেকটাই ফেস করতে হচ্ছিল। সেই সমস্যাগুলি কাটিয়ে সুস্থতার দিকে এগিয়ে আসার সুযোগ এটা কিন্তু তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি আসতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা তুলা রাশি লগ্নের মানুষদের মধ্যে ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তেও দেখতে পাওয়া যাবে। তাহলে কোনোভাবে কোনো কিছু না দেখে আমরা চলে আসি তুলা রাশির সম্পর্কে। তুলা রাশির জাতক ও জাতিকারা কিছুটা পেটের সংখ্যায় বা পেট সংক্রান্ত কোনো কিছু কারণে কিন্তু কিছুটা ভুগতে পারেন। বদহজম ইত্যাদি এই রকম সমস্যা কিন্তু তাদের মধ্যে আসতে পারে, যার কারণে তুলা রাশির জাতক ও জাতিকারা কিন্তু কিছুটা ভুগতে পারেন। কিছুটা আগুন নিয়ে সাবধানতা কিন্তু আপনাদের অবশ্যই দরকার আছে। তাছাড়াও তুলা রাশি বা তুলা রাশি লগ্নের মানুষদের মুখমণ্ডলে পীড়া বা ত্বকের সমস্যায় এখানে কিন্তু একটু ভোগার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে রোগ মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই ভালো। ষষ্ঠ ভাবের উপর তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি সেটাও কিন্তু থাকছে। তবুও 13 তারিখের আগে পর্যন্ত মার্গী বৃহস্পতি 10 নম্বর ঘরে তুলার প্রফেশনাল সাকসেসফুল রেটটাকে কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে। তেমনই 6 হাউসের ওপরে বৃহস্পতির দৃষ্টি তুলার রোগ মুক্তির রাস্তাটাকে কিন্তু অনেকটাই বেশি প্রশস্ত করবে। সুতরাং তুলা যে অনেকটাই বেশি শারীরিক দিক থেকে আগের থেকে কিন্তু ভালো হচ্ছে। আমরা শরীরটা কিনো কারণে একটা খারাপ যাচ্ছিল, সেই খারাপটা কিন্তু তুলারা এবারে বুঝতে পারবেন এবং সেই খারাপটার কারণে আপনি কিন্তু ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই করাতে হবে এবং সেই ট্রিটমেন্টের দ্বারা আপনি কিন্তু অবশ্যই সুস্থ হয়ে উঠতে পারবেন এবং তুলার মধ্যে পার্সোনালিটি সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমে রাহু তুলার ডিসিশন কিন্তু সহজেই নিতে পারবে। সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। সঙ্গে সঙ্গে একাদশে কেতু তীক্ষ্ণ বুদ্ধির কারণে সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তুলারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনো মানুষটা তার সঙ্গে কোনোভাবে কী করে পজিটিভ দিক নিয়ে আসছে এবং তার রেজাল্টটা কিন্তু অবশ্যই পাবেন। সেই উপলব্ধি কিন্তু তুলা অবশ্যই করতে পারবেন। সাধারণ সম্পর্কিত জটিলতার মধ্যে না গিয়ে ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করার চেষ্টা কিন্তু তুলাকে অবশ্যই করতে হবে। নিজের উন্মুক্ত রাস্তাকে প্রশস্ত করার ক্ষেত্রে তুলাকে কিন্তু অনেকটাই বেশি আগ্রহী হতে দেখতে পাওয়া যাবে। ছোট ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু দুশ্চিন্তা থাকছে এবং এর কারণে মূলত হঠাৎ করে কারোর মুখমণ্ডলে পীড়া, দাঁতের যন্ত্রণা, স্কিনের ইস্যু এগুলো কিন্তু বেশ কিছুটা দুশ্চিন্তায় আপনাদেরকে ফেলতে পারে। তারই সঙ্গে সঙ্গে আপনার ভাই বোনদের মধ্যে কিছুটা অস্থিরতাও সেটাও সৃষ্টি হতে পারে। তাছাড়া আপনাদের দুশ্চিন্তায় কিন্তু ফেলতে পারে মাতৃকুল্য কোনো ব্যক্তির দ্বারা। প্রাপ্তিযোগ সেটাও কিন্তু রয়েছে। আত্মীয় কুটুম্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট তাদের দ্বারা কিছুটা হিউজ লাভবানও হতে পারেন তুলারাশি বা তুলারাশিওয়ালা লগ্নের মানুষজন। পড়াশোনার ক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু মাঝারি। বিভিন্ন রকম দিক থেকে বিভিন্ন রকম চিন্তা আপনাদের কিন্তু গ্রাস করে ফেলছে, তার জন্য আপনাদের মাইন্ডটা কিন্তু অনেকটাই বেশি ডাইভার্ট হয়ে যাচ্ছে। তার কারণে আমরা বারবার দেখতে পাবো যে আপনাদের মনের ভাবটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। পঞ্চমে রাহু মন বলবে যে তুমি একটা প্রেম করো, কিন্তু কখনো মন বলবে যে সেটা করা আপনার জন্য কোনো মতেই ঠিক নয়। তুমি মোবাইলটা হাতে নিয়ে গেম খেলা শুরু করছো, কেন করছো, কাজ করছো, সেটা আপনাদের নিজেদের মনের মধ্যেই যেন কোনো একটা অদ্ভুততা সেটা যেন কাজ করছে। ফলে পড়াশোনার ক্ষেত্রে উদাসীনতা সেটাও আপনার ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক দিক সেটাও আনতে পারে। পঞ্চমে কুম্ভ রাশির একটা অ্যাক্টিভ পাওয়ারফুল রাহু, সে কিন্তু আপনাকে প্রমাণ করবার চেষ্টা করবে বা আপনাকে কোনো একটা কাজ থেকে ডাইভার্ট করার চেষ্টা সে কিন্তু করবে,
কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ এমন থাকবে তাদের ডাইভার্টিফিকেশনের মাত্রাটা কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছে যাবে। পঞ্চমভাবে এই রাহু তাদের মনের মধ্যে সেই অতৃপ্ততা সৃষ্টি বা অতৃপ্ততার বংশবর্তী তাদের কর্মক্ষেত্রে বা ধর্মক্ষেত্রে সেটাকে কিন্তু একটা আলাদা মাত্রায় নিয়ে যেতে চাইবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অসীম আগ্রহ সেটাও কিন্তু কাজ করবে। নিজেদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা আলটিমেটলি ডেডিকেশান সেটাও কিন্তু মানুষের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অস্থিরতা সেটা তো অবশ্যই থাকছেই। পঞ্চমে রাহু ডিস্টার্বেন্স ক্রিয়েট কিন্তু অবশ্যই করবে। বাহ্যিক শত্রুর আগমন এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপকে নষ্ট করবার জন্য কিছু কিছু মানুষ কিন্তু আপনার হয়ে উপরে লেগে রয়েছে। তার ওই সঙ্গে সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু অনেকটাইভাবে কোনো মতেই তারা বনতে দেবে না। এই রকম বিষয়গুলি কিন্তু তুলার ক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাবো। কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা যেন ঘনীভূত হয়ে উঠছে আপনাদের মনের মধ্যে। এই সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা এদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা করুন, প্রচুর প্রচুর ঘুরতে যান, কোথাও দূরে ঘুরে আসুন। এই বিষয়গুলি আপনার মনের মধ্যে একটা শান্তি দেবেন, তবেই আপনারা ভালো থাকবেন। আপনি এই বিষয়ে কোনো সংশয় বা সংকোচ কিন্তু থাকছে না। যাদের জীবনে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এমন কোনো সম্পর্ক যেটাতে আপনাকে সমাজ চট করে মেনে নিতে চায় না, এই ধরনের সম্পর্কে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার সম্পর্কে কিন্তু প্রতি একটা অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সম্পর্ক থেকে সেই লেভেলের একটা মানসিক তৃপ্তি সেটা কিন্তু আপনি প্রাপ্ত পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো অস্থিরতা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। পরিবারের জন্য তোলার খরচ সেটা কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আলটিমেটলি একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটা কিন্তু কমই দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। 6 হাউসে শনি পরিশ্রম কিন্তু আপনাদের অনেকটাই বাড়তে চলেছে। বক্রী শনিদেব সেই পরিশ্রমটাকে অনেকটাই বেশি বাড়াবার চেষ্টা করবে এবং কিছু লোককে আপনাদের জীবনে কিন্তু ডেকে নিয়ে আসবে। কিছু মানুষ থাকবে তারা আপনাকে কিন্তু অনেকটাই বেশি ডিস্টার্ব করবে এবং তারা আপনাকে নেগেটিভের জায়গায় তুলে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু করে যাবে। সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন, একটা হতাশা, একটা কনফিউশন সেটা কিন্তু অবশ্যই ক্রিয়েট হতে পারেন। যারা বিভিন্ন ধরনের ব্যবসা করেন, লোহার ব্যবসা, সারের ব্যবসা, বিভিন্ন এজেন্সি ডিস্ট্রিবিউটারশিপের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর উন্নতি সেটা দেখতে পাওয়া যাচ্ছে। স্বর্ণ অলংকার বস্ত্র ইত্যাদি ব্যবসার সাথে কিছুটা চাপাচাপি তো থাকবেই। যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রাটা প্রচুর বাড়াতে হবে। সেই অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান সেটাও ঘটতে চলেছে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন এবং যাদের এই মুহূর্তে বৃহস্পতি কিংবা শনির দশা চলছে, তারা কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন। কিন্তু যাদের রাহুর দশা, শুক্রের দশা এগুলি চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রবলেম সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রে সেলফ একটা অ্যাটাচ সেটাও কিন্তু বাড়তে চলেছে। প্রচুর পরিশ্রম করেও বসের খাতে কোনো না কোনোভাবেই আপনারা ভালো হতে পারছেন না। বস যদি বিপরীত লিঙ্গের মানুষ হয়ে থাকে তবে তার সাথে অ্যাটাচমেন্টের অভাব সেটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। তিনি একরকম বলছেন আর আপনি একরকম বুঝছেন। আপনি যেইভাবেই কনভিন্স করতে চাইছেন আপনার বস কিন্তু সেটা কোনো রকমভাবে বুঝতে চাইছে না। এই রকম ঘটনা কিন্তু আপনার সাথে বারবার ঘটতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে চলেছে। ইন্টারভিউর সাকসেস রেট সেটাও কিন্তু ভীষণভাবে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি পরিবর্তনের একটা মারাত্মক লোভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। বাড়িতে আত্মীয় পরিজন কুটুম্ব এদের আসার সঙ্গে কিছু একটা মাধ্যম বা উন্নতির কোনো উৎস সৃষ্টি হয়ে উঠতে পারে তুলার জীবনে বা তুলা রাশির জাতক জাতিকের জীবনে। নতুন পোশাক বা নতুন জিনিসপত্র কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি সেভিংস বাড়াতে চান এবং সেই ক্ষেত্রে গোল্ড অর্নামেন্টস এগুলো কিনতে হবে, অন্যথায় কোনো কিছু কারণে কোনো উদ্দেশ্যে আপনার টাকা বার করে নিয়ে যাওয়া যাবে না। সেভিংসের টাকা জমিয়েছেন অনেক কষ্ট করে, অনেক মাস ধরে কিছুটা জমিয়েছেন, কিন্তু সেই টাকা হুশ করে কোনো দিকে খরচ কিন্তু করা যাবে না আপনাদের। সেই টাকাকে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে সিচুয়েশান বুঝে তবেই খরচ করতে হবে, না হলে কিন্তু কোনো একটা দিকে আপনি খরচ করে দিলেন, তারপরে কিন্তু একটা মহা দুশ্চিন্তায় আপনি পড়তে পারেন।
কয়েকটি ছোট ছোট বিষয় কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা। তার আগে কয়েকটি ছোট ছোট বিষয় কিন্তু তুলাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 16 তারিখ পর্যন্ত কোনো বড় ডিসিশন সেটা কিন্তু নেওয়া যাবে না। স্ট্রিক্ট ডিসিশন, ফ্যামিলি ওরিয়েন্টেড ডিসিশন সেটা কিন্তু নেওয়া যাবে না। এই সময় কিছু আপনার একটা একাকিত্ব ভাব সেটা কিন্তু কাজ করবে। যেই সিদ্ধান্ত আপনি নেবেন তার রেজাল্ট কিন্তু আলটিমেটলি একটা নেগেটিভ দিক নিয়ে আসবে। হয়তো প্রথম মনে হবে যে একদম আপনি ঠিক করেছেন, কিন্তু আলটিমেটলি সেই কাজটা কিন্তু ভুল হয়ে গেছে। রাগ, জেদ, তেজ, উত্তেজনা ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, এবং তার মধ্যে কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু অবশ্যই নেওয়া যাবে না। সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের জীবনে কোনো একটি ভুল নিয়ে আসতে পারেন। অপেক্ষা করুন, সময় নিন। 16 তারিখের পর তুলা থেকে রবি কিন্তু বৃশ্চিকে আসছে। একাদশভাবে কেতু তার বলবান কিছুটা কমুক এবং তাতে আপনি সিদ্ধান্ত নিন। দ্বিতীয় বিষয়টি হলো, যে কোনো ট্রিটমেন্টের সময় সেকেন্ড ওপিনিয়ন নিন। পায়ে, হাঁটুতে কোনো কিছু করাতে চাইছেন, একটা চোট লেগেছে, কিন্তু সেই ট্রিটমেন্টটা করাতে চাইলে আরও কোনো একটা ব্যক্তির ওপিনিয়ন নিন, তারপরেই করান। কারণ এইখানেই কিন্তু আপনাদের একটা বাধা কিন্তু তৈরি হয়ে আছে। রাজনৈতিক অস্থিরতা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। পলিটিকের ফিল্ডের মধ্যে বিভিন্ন রকম ডিসিশনে কিন্তু আপনারা বেশি মাথা ঘামাবেন না। মাথা গরম থাকলে বিভিন্ন রকম ভুলভাল ডিসিশন কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। বিলাসিতা থেকে আপনাকে কিন্তু দূরে আসার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে, এবং সেই সম্পর্ক থেকে কিভাবে আপনি বিলাসিতাটাকে কম করবেন তার কিন্তু চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। পঞ্চমভাবে রাহু, যাকে ভাবছেন যে সেই বন্ধু আপনার চরম শত্রু হতে পারে, তাই এক ছদ্মবেশে আপনার সামনে কিন্তু কাজ করছে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় আপনারা কষ্ট পেতে পারেন। বাধা, বিপত্তি এগুলো কিন্তু আপনাদের জীবনে প্রভৃতি আসতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। খাদ্যের সংক্রান্ত বা বিষক্রিয়ার কারণে কিছুটা কষ্ট পাওয়ারও সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনাদের কিন্তু অবশ্যই সাবধানতাটা অবলম্বন বিশেষ করে করতে হবে। এই ছিল আজকে তুলা রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।